ষষ্ঠী পূজা হবে, সেই জন্য শিলনোড়া ধোয়া হচ্ছে এবং এই শিলনোড়া ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে কিন্তু মা ষষ্ঠীকে পাতা হবে এবং কালকে সকাল 9টার সময় পুজো হবে। এই যে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো গ্রাম এলাকায় লোকেরাই বুঝতে পারবেন যে ষষ্ঠী পাঠতে গেলে শিলনোড়াকেই পুজো করতে হয়, গামছা দিয়ে ঢাকা দিতে হয়, কাজল পরাতে হয়, সিঁদুর দিতে হয়। এগুলো আপনাদের পরপর সব দেখাবো যে মা ষষ্ঠী কী করে পাতে বা কীভাবে পুজো হয়। তো চলুন পরপর আপনাদের দেখাতে শুরু করি। দেখুন, ষষ্ঠী পাতা হচ্ছে, যেখানটা ষষ্ঠী পাতা হবে বা শিলনোড়া যেখানটা দেওয়া হবে সেখানটা একটু আতপ চাল দিয়ে ছবি আঁকা হচ্ছে বা ছোপ কাটা হচ্ছে। এই জায়গায় সে শিলটাকে মা ষষ্ঠীকে আসনে বসানো হবে। প্রত্যেকটা গ্রাম এলাকায় কিন্তু এরকম ষষ্ঠী কিন্তু পাতে, সবাই পাতে। এটা ষষ্ঠী পুজো। শিলটাকে এখানে দেওয়া হলো এবং এরপর নড়াটাকেও দেওয়া হলো। হ্যাঁ, এবার সাজ সরঞ্জাম বলতে, পুজো পার্বণ বলতে বাঁশ পাতা দিয়ে পুজো হয়, কিছু ফুল থাকে। হ্যাঁ, সাজিয়ে দিচ্ছে, এই যেমন বাঁশ পাতা দিচ্ছে, বাঁশ পাতা আজকে সমস্ত ফুল, সব ফুল টুলগুলো দিয়ে সাজিয়ে দেবে, কালকে পুজো হবে। এই যে পিছন দিকে যে বাঁশ পাতা দেওয়া হলো, এই বাঁশ পাতা দিয়ে কিন্তু কালকে পুজো হবে, তাই তো? বলো বলো, কি কি দিচ্ছে তখন? গাঁদা ফুল দিতে হয়, গাঁদা ফুল, আম ফুল, হ্যাঁ, আর এটা হলো বাসক ফুল, এই বাসক ফুল ফুল ফুটে হচ্ছে বাসক ফুল, আর ধূপ তুলসী এগুলো দেওয়া আছে। এগুলো কি আজকে এখানে রেখে দেবে নাকি? হ্যাঁ, এগুলো আর পিছনে সব মা ষষ্ঠীর পিছনে রেখে, হ্যাঁ, এই আমাদের হচ্ছে এই পিছন দিকে রেখে দাও, সব ফুল টুলগুলো পিছন দিকে যে রেখে দিল। হ্যাঁ, আর এখানে এটা হলো আমলা মশলা, এটা হলো তেল হলুদ, এটা হলুদ, এটা হলো সিঁদুর, আর এই কাজল লতা, এগুলো সব মা ষষ্ঠীর পিছনে রেখে দিতে হয়। আর এই মা ষষ্ঠীর জন্য আয়না চিরুন। আচ্ছা, এই আয়না চিরুন, প্রদীপ, এগুলো সব আজকে গুছিয়ে রাখা হলো। আর এটাকে যে গোগলি আর শ্যাওলা আছে, গোগলি আর শ্যাওলা, হ্যাঁ, এটা দিয়ে কালকে কিন্তু পুজো হবে। আজকে কিন্তু এটা পেতে দিল আর কি, মা ষষ্ঠী পেতে দিলাম। কালকে সকালবেলায় মা ষষ্ঠী চান ডুব করে পুজো করব। জল 1 ঘটি। আর এই গামছাটাকে কি হলুদ দিয়ে রাঙানো হয়েছে নাকি? গামছাটা হলুদ দিয়ে রাঙিয়েছি। এই মা ষষ্ঠী ঢাকা দিয়ে দেবো। এই যে মা ষষ্ঠীকে এখন মোটামুটি এই সমস্ত সাজ সরঞ্জামগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখা হলো। কাল সকালে কিন্তু পুজো করা হবে। সকালে পুজো হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম মা ষষ্ঠীকে। জয় মা ষষ্ঠী, রক্ষা করো সবাই, ছেলে পেলে সবাইকে রক্ষা করো, সবাইকে মঙ্গল করো মা ষষ্ঠী। মা সবাইকে মঙ্গল, জগতের সবার মঙ্গল করো হে মা ষষ্ঠী। প্রত্যেকটা পরিবারের ছেলে পেলেরা সব যেন ভালো থাকে। তাহলে আজকে রাত্রে ষষ্ঠী পাতা হলো, এবার কাল সকালে 9টার সময় পুজো হবে। গতকাল বলেছিলাম যে আজকে ষষ্ঠী পাতা হলো, কিন্তু আজকে সকালবেলায় বলেছিলাম যে পুজো হবে। তো এই মা ষষ্ঠীর এই পুজো শুরু হলো। তার আগে সিজনে যে ভাত বাড়ানো, সেই ভাত কিন্তু এইমাত্র বাড়ানো হলো, মা ষষ্ঠীকে দেওয়া হলো। এরপরে এবার পুজো হবে। এই যে গামছা খুলে দেওয়া হলো, নড়াটাকে ঠিক মতন ঠিক জায়গায় পজিশনে রেখে তার পিছনে যে সমস্ত বাঁশ পাতা হোক বা আয়না চিরুনি যেগুলো রাখা হয়েছিল সেগুলো সব বার করানো হচ্ছে। হ্যাঁ, মা ষষ্ঠীর পুজো হবে। আর পিছন দিকে আরও হয়তো বাঁশ পাতা আছে, আমপলব আছে, ফুল আছে, সেগুলো বার করানো হচ্ছে। তো গতকালই বলেছিলাম রাত্রে ষষ্ঠী পাতা হয়েছিল, আজ কিন্তু সকালে পুজো হবে বলেছিলাম। সেই পুজো ইতিমধ্যে শুরু হবে বা শুরু হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমার ওয়াইফ। কেননা এটা তার কোনো পুরোহিতরা তো মা ষষ্ঠী পুজো করে না, ঘরের বউরাই মা ষষ্ঠী পুজো করে। তো সেটা দেখতে পাচ্ছি। আর তার আগে আমাদের যে এখানে সিজন হয়েছে, সেই সিজনও মা ষষ্ঠীকে কিন্তু এখানে বাড়ানো হয়েছে, মানে দেওয়া হয়েছে ভাত, সিজনও
বেগুনের বা সিদ্ধ এই যাবতীয় আর কি দেওয়া হয়েছে। ওই দেখিও মাচিস প্রদীপটা জ্বালায়। কি নেবে? একটা পাথর নিয়ে আসি, প্রদীপটা। পুজো চলছে, নিবে বলে একটু যা বলে, তবে তো শোনা যাক চাপিয়ে। ও মনে মনে বলি আমি। মনে মনে বললে হবে কি পুজো হবে, যেটা বটে সেটা পুজোটা সববেলা বটে। আমি কি কখন হয় সেগুলো জানি না। জয় মা ষষ্ঠী।